বাপি প্রেজেন্টেশন। কোনো দরজা বন্ধ নেই গো মা। যখনই খুললেন আর ঘরের ভিতরে গিয়ে দেখলেন ভগবান কৃষ্ণ তো শুয়ে আছে, কিন্তু ভগবান কৃষ্ণের পাশে যদি আমি শুয়ে থাকি আর কোনো রকমে যদি জানতে পারে পা হাত গায়ে লেগে, না 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 না, কৃষ্ণের কাছে থাকবো না। কৃষ্ণের মাথার কাছে ছিল একটা সিংহাসন, আর সেই সিংহাসনের ওপরে শয়ন করলে কে না দুর্যোধন। আর চরণ দুটো এমন করে দোলাচ্ছে, আর সেই চরণের ধুলো গিয়ে ভগবানের মস্তকে পড়ছে। কতটা কাণ্ড জ্ঞানহীন ব্যক্তি দেখেছেন মা, যে ভগবান হতে আমরা এই জগতে এলাম, আর সেই ভগবানের চরণের ধুলো নিয়ে ভগবানের মাথায় দিচ্ছে। ওমা মাগো, এই জগতে ভগবান ছাড়া কিন্তু কিচ্ছু নয় গো মা। সে যদি কৃপা না করতো আমরা এই জগতে আসতে পারতাম না। তাই তো ভাবক, এই ভাব দেখে পদকর্তা বললে কি বললেন, তোমরা ভেবেছ কি মনে পাগল ও ও পাগল তোমরা ভেবেছ কি মনে এ ত্রিভুবনে, হরি বল হরি বল, তুমি যাহা করে গেলে কেউ তো জানে না। জগৎ সংসারে জন্ম থেকে আর মৃত্যুকালে পর্যন্ত আমরা যে কত অন্যায়, কত অপরাধ, কত ব্যভিচার ভগবানের কাছে করে থাকি আমরা নিজেরাই জানি না, যে আমাদের শেষের দিনে আমাদের কি পরিণতি হতে পারে আমরা নিজেরা জানি না গো মা। সারাদিনে আমরা কত অন্যায় করি, কত অপরাধ করি, তবে মাগো বিচার তো একদিন হবেই হবে। তুমি যাহা করে গেলে কেউ তো জানে না। বারে বারে আর আশা হবে না তোমার, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি হরি বল হরি বল হরি বল, ভেবেছ কি মানে এ ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, কেউ জানে না। বারে 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 আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। হরি বল
সাবধানে চলো হও হুঁশিয়ার। আহারে ভবা পাগলার কত সুন্দর গানের ব্যাখ্যা। গানের ভিতরে ঢুকে দেখুন মা। হ্যাঁ গো মা, বলছে সাবধানে চলো, রাস্তায় অনেক কাঁটা আছে। বলে কাঁটার মধ্যে যদি পা দাও কি হবে? ওই কাঁটা চরণ তলে ফুটে যাবে, আর চরণে কত ব্যথা লাগবে, তাই না? তাই দেখে পা দাও। কিন্তু আমরা কলির অন্ধ জীব, আমাদের কোনো জ্ঞান নাই। আমরা মনে করি আমরা সব জানি। যে বলে আমার জ্ঞান আছে, জ্ঞান দিও না, বাবা তার মধ্যে কোনো জ্ঞান নাই। হরি বল, হরি বল। তাই শোনো, আমরা কলির মানুষ। আমরা দেখতে পাই ওখানে কাদা আছে, ওখানে পড়লে আমাদের পায়ে কাদা লাগবে। ওখানে কাঁটা আছে, ওই কাঁটার মধ্যে পা দিলে আমাদের পায়ে ক্ষত হবে। কিন্তু তবু আমরা জেনে শুনে পা দিই, কারণ আমাদের লোভ, আমাদের লালসা, আমরা স্বার্থপর কলির জীব। স্বার্থ ছাড়া আমরা এক পাও আগাই না মা। হরিব। তাই কি বললে, কি বলছে জানো ভবা পাগলা? সাবধানে চলো হও হুঁশিয়ার। তোমার বেলা যে বয়ে যায়, আসে সাবধানে চলো হও হুঁশিয়ার। ভোলা হরিব। ওরে পাগল ওরে বলো রে, সাবধানে চলো মন হুঁশিয়ার। বেলা যে বয়ে যায়, হরে কৃষ্ণ হরি বলে মায়েরা। কোন বেলা? হ্যাঁ, এই তো বেলা গড়িয়ে গেল, বিকালে এলো। এবার আসিবে কি? কি আসবে? সন্ধ্যাকাল। জীবের হলো চারটে কাল। প্রথমে হলো বাল্যকাল, তারপরে হলো শিশুকাল, তারপরে হলো যৌবনকাল, তারপরে হলো বৃদ্ধাকাল, আর তারপরে একটা কালে আছে মা, সেখানে যদি জীব একেবারে যায় আর আসে না। কি কাল? সেটা হলো মৃত্যুকাল। হরি বল, হরি বল। এই সন্ধ্যাকালে নয় গো মা, জীবের এই জীবন সন্ধ্যাকাল, জীবের এই জীবন আধার কাল, জীবের এই জীবন অন্ধকার কাল। সেই আধারের কথা বলছে ভবা পাগলা। কি বলছে? সাবধানে চলো হও হুঁশিয়ার। তোমার বেলা যে বয়ে যায়, আসে অন্ধকার। তোমার হিসাব করিবে সেই বিধাতা। তোমার হিসাব করিবে সেই বিধাতা। তোমার হিসাব করিবে
কি গো মায়েরা, কোনো একজন ব্যক্তি বড় বড় গাছে আম ঝুলছে, বেশ পাকা পাকা আম রয়েছে, বলে এখান থেকে কটা কত আম পেড়ে নি, মালিক তো এখানে নেই, বাড়ির মালিক তো ঘুমাচ্ছে। তা বাড়ির মালিক যখন ঘুমাচ্ছে, এই সুযোগে গাছের গোড়ায় যখন কেউ নি আম গোটা কত পেড়ে নি মা, কিন্তু ওখানে যে আসলে মালিক তার গাছের মাথার উপরে আছে, সেই আম গাছের মাথার উপরে একটা মালিক আছে, যে মালিককে চোখে দেখা যায় না। আমা, সে চোখে দেখা যায় না, তার গাছের মালিক চলে গেল, গাছের মালিকের মালিক বসে আছে। তাই বললেন হিসাব করিবে সেই বিধাতা তোমার, হিসাব করিবে সেই বিধাতা তোমার হিসাব করিবে সেই বিধাতা তোমার, হিসাব করিবে সেই বিধাতা। যাহার কাছে ফাঁকি ঝুঁকি কি গো কিছুই চলে না। হ্যাঁ গো মায়েরা, ওই হিসাবের সময় যদি বলো আমি যা করেছি ভুল করেছি, বলে ভুল তো আর হবে না, ভুল সংশোধন করতে হলে এখানে করতে হবে, ওখানে গেলে আর হবে না। যদি ভুল তুমি করে থাকো তাহলে সংশোধনটা এখানে করো। হ্যাঁ গো মায়েরা, গ্রামে যদি কোনো বউ আর কোনো স্বামীর যদি গণ্ডগোল হয়, যদি গ্রামে মিটিয়ে নাও তো খুব ভালো, আর যদি একবার হাইকোর্ট হয়ে যায়, হ্যাঁ একেবারে হাইকোর্ট হয়ে গেলে একেবারে ছাড়াছাড়ি হয়ে যাবে, তাই না, একেবারে ডিভোর্স। তাই যা করার এখানে করতে হবে, ওখানে গেলে আর হবে না, ওখানে তো একেবারে সঠিক বিচার হাইকোর্টে। তাই বললে যাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না, বারে 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 আর আশা হবে না। হরিবল হরিবল ধরি আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর ও ওরে পাগল বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে 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 আর আশা হবে না। ভক্তিমতী মায়েরা, তাহলে এটা আপনারা এতক্ষণ শুনলেন কার কথা? দুর্যোধন, যিনি পাপী লোক। এইবার দেখুন আপনাদের মতো ভক্তের কথা বলছি। ওদিকে আলাদা ঘরে আছে কে? আলাদা ঘরে কে শুয়ে আছে এখনো? জোরে বলুন, আমি কালা আছি। অর্জুন, না না অর্জুন বলেছি। কি গো মায়েরা, পঞ্চপাণ্ডব মানেই তো অর্জুন। তো যাই হোক, তাহলে অর্জুনই দ্বিতীয় ঘরে, কিন্তু অর্জুনের তো ঘুম আসছে না। অর্জুনে মনে মনে চিন্তা করছে, কোনো ভগবানের কাছে কি কোনো ভক্ত টাকা পয়সার কথা বলতে পারে, ধন সম্পত্তির কথা বলতে পারে? এ আমি কেমন ভক্ত? না, আমি আমার সখাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। সান্ত্বনা দেওয়ার জন্য যখনই যাচ্ছে, আর সান্ত্বনা দিতে গিয়ে কি দেখলো গো মা? ভগবান শয়ন করে আছেন, আর ভগবানের হাতটা কপালের উপরে, মাথার উপরে। বলুন তো মায়েরা, এই হাতটা মাথায় কখনই চলে যায় মানুষের? একদম ঠিক, যখন সেই ব্যক্তি দিশাহারা হয়ে যায়, প্রচণ্ড চিন্তা করে, কি করবে কোনো কুল খুঁজে পায় না।
যখন কোনো ভয়ঙ্কর বিপদ এসে সেই ব্যক্তির উপরে এসে পড়ে, আক্রমণ করে, তখন চিন্তায় দিশাহারা হয়ে তার এই হাতটা মাথায় চলে যায়। আমি এত কষ্ট দিয়ে ফেললাম আমার সখাকে, এ আমি কি করলাম, কেন করলাম, কেন আমি এমন করলাম, আমার সখাকে এত কষ্ট দিয়ে ফেললাম যে আমার সখাটা ঘুমাতে পারল না। আমার চিন্তায় তার হাতটা মাথার উপরে চলে গেল। কেন করলাম আমি? চরণের কাছে বসে বসে চরণ দোকানি জড়িয়ে ধরে কাঁদছে। দয়াময়, দয়াময়, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, আমি তোমার কেমন ভক্ত যে আমি তোমাকে কষ্ট দিই। ভক্তিমতী মায়েরা নয়নের জলে কাঁদতে কাঁদতে ভগবানের চরণ দুখানি ধৌত হয়ে যাচ্ছে। আর ভগবান যে ভক্তের কান্না সহ্য করতে পারে না, সব কিছু সহ্য করতে পারে কিন্তু ভক্তের নয়নের জল তিনি সহ্য করতে পারেন না। ভগবান সে যেই ব্যক্তি হোক না কেন, সে পশু হোক, কীট হোক, পতঙ্গ হোক, যাই হোক, মানুষ হোক, যেই বস্তু হোক না কেন, যদি ভগবানকে একবার নয়নের জলে কেউ বিপদের মধ্যে পড়লেও যদি ডাকে তাকে, ভগবান তার জন্য সব কিছু করতে পারে। তার প্রমাণ কি জানেন? ওমা, ভগবান আপনারা হয়তো ভাববেন যে ভগবান শুধু আপনাদের মতো মানুষ, আপনাদের মতো ভক্তের জন্য ভগবান সব কিছু করতে পারে না গো মা। তাহলে একটা ছোট্ট গল্প আপনাদের বলি, এটা সত্যি গো মা। কুরুক্ষেত্রের মাঠে যেদিন যুদ্ধ শুরু হবে গো মা, আর সেই কুরুক্ষেত্রের মাঠে একটা বড় বট গাছ ছিল, আর সেই বট গাছে কত পাখি বাস করত, হাজার হাজার পাখি। কিন্তু এত বড় একটা ভয়ঙ্কর যুদ্ধ জেনে সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে। বিশাল বড় আকারের যুদ্ধ জেনে সবাই ভয়ে, প্রাণ ভয়ে, কি গো মায়েরা, বাঁচার ইচ্ছা তো সবার আছে। পশু হলেও তার মধ্যেও তো প্রাণ আছে না, পাখি হলেও তার মধ্যেও তো প্রাণ আছে। সবার তো বাঁচার ইচ্ছা থাকে, বাঁচার আশা থাকে। সমস্ত পাখিগুলো যখন সব পালিয়ে যাচ্ছে, আর ঠিক এমতো সময় সেই গাছে দুটো পাখি বসে আছে, সে কিছুতেই যেতে পারছে না। তারা কেন যেতে পারছে না? একজন পুরুষ পাখি আর একজন স্ত্রী পাখি। আর পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে বলছে, হ্যাঁ গো, এত বড় যুদ্ধ হবে আগামীকাল, এই যুদ্ধে যে আমরা মারা যাব, চলো এখান থেকে আমরা পালিয়ে যাই, চলো আমরা চলে যাই। কিন্তু মাগো, অনেক সময় মানুষের ইচ্ছা থাকলেও তার উপায় হয় না। সেই পাখিটা স্বামীর কাছে বলে, ওগো স্বামী, তুমি তো পুরুষ পাখি, তাই তো তুমি বুঝবে না। কিন্তু স্বামী গো,
আমি জীবন্ত সত্তা, আমার গর্ভে যে সন্তানই আছে, আমি যে গর্ভবতী মা, তুমি যেতে পারলেও আমি তো যেতে পারবো না স্বামী, আমি যেতে পারবো না, তুমি চলে যাও। মা, ভালো করে ভেবে দেখুন গো মায়েরা, সেই পাখিটা কি করলো? পুরুষ পাখিটা মনে মনে চিন্তা করলে নিজে বাঁচি তো বাপের নাম, পুরুষ পাখিটা উঠতে উঠতে চলে গেল। কিন্তু যে পাখিটার পেটে সন্তান ছিল, যার গর্ভে সন্তানই ছিল, সে তো উঠতে পারছে না, সে তো পালাতে পারছে না, সে তো যেতে পারছে না। হবা ওই বৃক্ষের গাছের ডালে বসে বসে, বাসার মধ্যে বসে বসে অন্তর্যামী ভগবানকে ডাকছে আর বলছে, ও গো লীলা মা, লীলা মা, দেখা দাও, দেখা দাও, দয়া মা, দয়া মা, ও গো, ও গো লীলা মা। সেই বিপদের মধ্যে সে জেনেছিল একমাত্র বিপদহারী মধুসূদন। শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, সেই পাখিটা ভগবানকে শুধু জানিয়েছিল, শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর, এই ঘোর বিপদের দিনে তুমি ছাড়া যে আমার আর কেহ না, ও গো অন্তর্যামী ভগবান পাখি হলে তো তার বাঁচার ইচ্ছে আছে গো মা, তার গর্ভের মধ্যে তার সন্তান আছে। সেই গাছ থেকে পাখিটাকে পেরে অর্জুনের রথের ঘণ্টার মধ্যে তাকে চাপা দিয়ে রেখে দিলে। সে কিন্তু প্রাণ পেল, তার আর কোনো ভয় নেই। হ্যাঁ গো মা, ভগবান যাকে বুকে করে টেনে নেয় তার কি আর ভয় থাকে গো? তার কি আর কোনো বিপদ আসে গো? পৃথিবীর কোনো শক্তি তাকে আর স্পর্শ করতে পারবে না। তাই দেখুন, ভগবানকে যদি কেউ ভক্তি ভরে ডাকে, ভগবান কি থাকতে পারে? এত নয়নের জলে অর্জুন চরণ দোকানি ধৌত করে দিচ্ছে, ভগবানের আর থাকতে পারছে না। ভগবান কি করলেন? সূর্য দেবতাকে মনে মনে ডাকলেন, সূর্য দেবতা তুমি প্রভাত হয়ে যাও, আর তুমি প্রভাত হলে তবে আমি অর্জুনের দিকে তাকাবো। যারা প্রকৃত ভক্ত তাদের লক্ষণটা কি জানেন মা? তারা কখনো ভগবানের চরণ ছাড়া বদন চাইবে না গো। তারা সদা সর্বদাই ভগবানের চরণতলে বসে থাকবে, মুনি ঋষিদের চরণতলে বসে থাকবে, সাধুগুরু ভক্তের চরণতলে বসে থাকবে, কারণ তারা জানেন যে চরণ ধরলে বদনে পৌঁছাতে পারবো। দেখুন ভক্তের লক্ষণটা অর্জুনকে দেখে শিখুন। অর্জুন মাথার কাছে বসলেন না, পাশে বসলেন না, একেবারে সরাসরি ভগবানের চরণতলে গিয়ে বসলেন। আর ভগবান যখন ঘুম থেকে উঠবে, কোনো মানুষ যদি ঘুম থেকে ওঠে তার সঙ্গে সঙ্গে চোখটা কোন দিকে যায়? মাথার দিকে যায়? উপর দিকে না, পায়ের দিকে। মায়েরা বলছে পায়ের দিকে। তোমার উপর দিকে যায়? কখনো নয়, তুমি ভুল বলছো। শুনুন, তাহলে চরণের দিকে আসে। আর সূর্য দেবতা কি বললেন? হাই রে ভগবান,
ভগবানকে পাওয়ার জন্য আমরা সাধনা করি, আর ভগবান আজকের আমাকে জানাচ্ছে, তাই আমি কি প্রভাত না হয়ে থাকতে পারি গো? যেই না প্রভাত হয়ে গেল, সূর্য দেবতা যখন নয়ন মুদিত করে থাকে তখন জগৎ অন্ধকার, যখন নয়ন মেলে তাকায় তখন জগৎ আলো হয়ে যায়। তাই যখনই তাকালেন সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ পাখির কলতান, ময়ূরের ডাক, এই সব ডাক শুনে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, অর্জুন! যখনই অর্জুনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, মাথার দিকে ছিল কে? দুর্যোধন। চিৎকারে দুর্যোধন চমকে উঠলেন, আর চমকে উঠে দেখলেন তারা দুজনার আলিঙ্গন করে আছে। রাগে ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, শোনো শোনো কৃষ্ণ, সবই তোমার ছলনা, তোমার চক্রান্ত। জীবনে যতদিন বাঁচব যেন তোমার মুখ না আমার দেখতে হয়। কত বড় কথা বললেন দেখলেন? একজন ভক্তের বদনে কি কখনো এত বড় কথা আসে? যারা ভক্ত তারা এমন কথা বলতে পারে, যতদিন বাঁচবো যেন তোমার মুখটা আমি না দেখি। ভগবান কৃষ্ণ বললে, বাহ, কোথায় ছিলি, কোথায় এলি, আবার কোথায় যাবি? সে কথা কি কেউ ভেবে দেখেছো একবার? কেউ আমরা ভেবে দেখিনি ছিলাম কোথায়, এলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, আবার গিয়ে থাকবো কোথায়? কেউ ভাবি না বাবা, কেউ ভাবি না। তাই বলছে, ওরে মূর্খ দুর্যোধন, শোন, যেদিন তুই এসেছিলিস, শুধু দুর্যোধনে কেন গো বাবারা মায়েরা, আমরা কি এসেছিলাম এই টাকা পয়সা ধন সম্পত্তি মুঠো করে নিয়ে এসেছিলাম? আসেনি তো। তাই মহাজনী কি বলছে, ও তুই এলি খালি হাতে, ও তুই এলি, ও তুই এলি খালি হাতে। পড়ে যাবে, ওনাকে ধরে নি। আবার যাবি খালি হাতে। এত ঘুমে বিবর, বাড়ির লোক মনে মনে করছে কীর্তনিয়ার বদন থেকে একেবারে কীর্তন গান শিখে চলে আসে। কি গো মায়েরা? আর এদিকে ঘুমিয়ে ফাস্ট হয়ে যাচ্ছে। ও তুই এলি খালি হাতে, এসেছো খালি হাতে, আবার যাবি খালি হাতে। যাবো খালি হাতে, ল্যাংটা হয়ে যে মন, এসেছি উলঙ্গ হয়ে, আর যাব দামি বেনারসিটা পরে? না না না, যাব উলঙ্গ হয়ে। তাই কি বলছে গো, ল্যাংটা হয়ে যে মন যাবি সে পারে। হরি বলো, হরি বলো, মন রে আমার, হরি বলো, হরি বলো, মন রে আমার, হরি বলো, হরি বলো, নিতাই গৌর হরি বলো। করতালি সবাই হরি বলবে, বলো, হরি বলো, মন রে আমার। এলি খালি হাতে, যাবি খালি হাতে, এলি খালি হাতে, যাবি খালি
জগতে আমরা যেমন উলঙ্গ হয়ে এসেছি উলঙ্গ হয়েই যেতে হবে, কিছুই সঙ্গে যাবে কি হবে, সবই আমাদের চলে যেতে হবে। বিষয় সম্পত্তি ছেড়ে, টাকা পয়সা ছেড়ে, ওই বাড়ি গাড়ি সবই কিছু ছেড়ে, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কোথায় ছিল টাকার পাহাড়? হরিবল হরিবল। কি গো, কোথায় ছিল এই টাকার পাহাড়, এই সোনা দানা গহনা গাটি? হ্যাঁ, সবই এই জগতে এসে হয়েছে, তাই না? সবই এই জগতে এসে হয়েছে, সোনা দানা গহনা গাটি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সব এখানে এসে হয়েছে। তাই বললেন কোথায় ছিল টাকার পাহাড়, দালানে কোটা বাড়ি, এসবই যে তারি দেওয়া, কি বাই আছে তোর? কোথায় ছিল টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এসবই যে তারি দেওয়া, কি ভাই আছে তোরি? কোথায় ছিল টাকার পাহাড়, ওই দালানে কোটা বাড়ি, এসবই যে তারি দেওয়া, কি গো মায়েরা, কি বাই আছে তোরি? আর কোথায় ছিল টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এসবই তারি দেওয়া, কি ভাই আছে তোরি? কি বলছে, ও তোর নিজের দেহ, এই দেহ, এটা যদি তোমার হতো গো মামা, ঘুমিয়ে কোনো লাভে নেই। এই দেহটা যদি তোমার হতো, তাহলে তুমি তো যৌবনটাকে ধরে রাখতে পারতে। হরিবল হরিবল। এই দেহ যদি তোমার হতো গো মা, তাহলে শিশুবেলা মায়ের কোলে আদরে খেতে, সেই জীবনটা ধরে রাখতে পারতে। কিন্তু সময়ের সাথে সাথে সবই হবে পর, সবই চলে যাবে। তাই কি বললেন, ও তোর নিজের দেহ, নিজের তো নয়। ও তোর নিজের দেহ, হরিবল। ও তোর নিজের দেহ, নিজের তো না। ও তোর নিজে নিজের দেহ, নিজে তো নয়। ওরে ভোলে রে, নিজের তো নয়, নিজের দেহ, নিজের তো না। নিজের দেহ নিজের তো নয়। একদিন এত সুন্দর দেহ, বিউটি পার্লারে গিয়ে কত টাকা খরচ করে ভালো করে চামড়াগুলো টাইট রেখে দিই, গায়ের লোমগুলো তুলে দিই, শরীরের লোমগুলো, কি গো মায়েরা দেয় না? অনেকে দেয় তো, একেবারে চকচকে ফেসিয়াল করে আসে, তাই না? কিন্তু দেখবে গো মা, যেদিন এই দেহটা তোমার, এই দেহের ক্ষমতা কমে আসবে, তুমি বৃদ্ধ হয়ে পড়বে, ওই চলতে পারছো না, বলতে পারছো না। যেদিন তোমার সাথী হবে একটা লাঠি গোমা, যার উপরে ভর দিয়ে তুমি হাঁটবে, সেই লাঠি যদি না থাকে তুমি হাঁটতে পারবে না। তাই যার উপর ভর দিয়ে হাঁটবে তুমি, এই দেহটা একদিন যেদিন লাঠি সঙ্গ ছাড়া হয়ে যাবে, তুমি বিছানায় পড়ে যাবে, আর দেহের মধ্যে গোমা ক্ষত ক্ষত ঘা হবে, হয় না? অনেকে বিছানায় শুয়ে থেকে থেকে অনেক দিন গায়ে ঘা হয়ে যায় না, যাই তো?
ওমা, আর ওই ঘা যখন হওয়া শুরু হবে, এই ঘাড় যন্ত্রণা, ক্ষতর যন্ত্রণা, এই দেহের মধ্যে যে প্রাণ পাখি আছে আর সহ্য করতে পারবে না, সেদিন এই পাখি দেহ ছেড়ে পালিয়ে যাবে। আর পাখি যদি একেবারে পালিয়ে যায়, এই খাঁচা থেকে আর এই খাঁচায় আসিবে না। তাই কি বলবে, সেদিন কি হবে, একদিন পুড়ে হবে ছাই। সবাই মিলে প্রেম সে সময় থাকতে বদন ভরে সবাই হরি বলো, হরি বলো মন্দিরে আমার, হরি বলো, হরি বলো মন্দিরে আমার, ওই হরি বলো, হরি বলো মন্দিরে আমার, হরি বলো, হরি বলো মন্দিরে আমার, হরি বলো, হরি বলো মন্দিরে আমার, ভোলা ভো, ওই হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো মন্দিরে আমার, বলো ভোলা বলো, ভো, হরি বলো, হরি বলো মন্দিরে আমার, হরি বলো, হরি বলো মন্দিরে আমার, হরি বলো, হরি বলো, ভোলা ভো, হরি বলো, হরি বলো, ভোলা ভোলা, হরি বলো মনে রে আমার। তাহলে এই কথা শুনে মূর্খ দুর্যোধন চলে গেলেন। আর দুর্যোধন যখন কৃষ্ণের কাছ থেকে এই কথা শুনে চলে গেলেন, আর এদিকে তৃতীয় মান্যব অর্জুন বলছে, কি বলছে, সখা তুমি তো আমার কথা দিয়েছিলে। কি কথা? না, যে কথা দিয়েছিলে তুমি যদি আমার বদন দর্শন করো আগে, তাহলে আমার পক্ষে হয়ে যাবে। তাই সখা গো, তুমি যখন এই আমার কথা দিয়েছ, তাই বলি শোনো সখা, আজ আমার কথা তোমার রাখতে হবে। কি কথা রাখতে হবে? সখা তুমি আমার সঙ্গে চলো, 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 বলি আমার মনে এইবার শোনা, ও সখা তুমি আমার সঙ্গে চলো, বলি আমার মনে সখা এই বাসনা, তুমি আমার সঙ্গে চলো, বলি আমার মনে আমার মনে এইবার শোনা, ও সখা তুমি আমার সঙ্গে চলো, আমার মনে এই বাসনা, তুমি আমার সঙ্গে চলো, বলি আমার মনে এই বাসনা, তুমি আমার সঙ্গে চলো, আমার মনে এই বাসনা, তুমি আমার সঙ্গে চলো, বলি আমার মনে এই বাসনা, তুমি আমার সঙ্গে চলো, আমার মনে এই বাসনা, ওই না তুমি আমার সঙ্গে চলো, আমার মনে এই বাসনা, তুমি আমার সঙ্গে চলো, আমার মনে এই বাসনা, তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে চলো, বলছে সখা তুমি তো আমার কথা দিয়েছিলে, আমার হয়ে গেলে তুমি আমার সঙ্গে যাবে, তাহলে চলো আমার সঙ্গে হস্তিনাপুরে চলো। বলে কৃষ্ণ বললেন, আমি যদি তোমার সঙ্গে হস্তিনাপুরে চলে যাই সখা, তাহলে আমার এত বড় দ্বারকাটা কে দেখাশোনা করবে?
কে করবে? তখনই অমা তার পিতা বসুদেবকে ডাকলেন, বাবা, ও বাবা, আমি একটু যাব আমার সখার সঙ্গে হস্তিনাপুরে। বলে, কৃষ্ণ তুই কতদিনের জন্য যাবি? না বেশি দিন নয়, ওই 3-10 জন্য যাব। ঠিক আছে, তাই হোক, তবে এক কাজ কর বাবা, তাড়াতাড়ি ফিরে আসিস। তুই তো দেখছি আমার বয়স হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি কিন্তু ফিরে আসিস। ঠিক আছে বাবা, আমি তাড়াতাড়ি ফিরে আসব, কিন্তু তুমি আমার বাবা। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণ যাবার সময় এই কথা বলেছিল যে বাবা তুমি আমার বাবা, আমি তোমার ছেলে, তাই আমি এক জায়গায় যাচ্ছি, তুমি যদি আমার মাথায় হাত রেখে কথা দাও, আমি 10 দিন যাই আর 20 দিন যাই, আমি না ফিরে আসা পর্যন্ত কিন্তু তুমি দ্বারকা ছেড়ে কোথাও যাবে না। ঠিক আছে কৃষ্ণ, তুই তো বললি বেশি দিন থাকবি না, দিন 10 থাকবি, তাই তো? আমি কথা দিলাম বাবা, তুই না আসা পর্যন্ত আমি এই দ্বারকা ছেড়ে কোথাও যাব না, যাব না, যাব না। দ্বারকা ছেড়ে যখনই কৃষ্ণ চলেছে কোথায়, তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে যাচ্ছে। কোথায় যাচ্ছে? হস্তিনাপুরে। আর বদনে কি বলছে গো? অর্জুন ভগবানের নাম গাইতে গাইতে চলেছেন। কেমন ভাবে? তানেকে তামপুরে মেদো ও তানেকে তামপুরে মেদো শাসকি তার বলে জয় শ্রীয়া রাম রাম, জয় রাধে শ্যাম। ও তানকে তামপুরে মেদো, তানকে তামপুরে মেদো শাসকি তার বলে জয় শ্রীয়া রাম রাম, জয় শ্রীয়া রাম রাম, জয় শ্রীয়া রাম। निताई गौर हरि बोल। अब तो इस मन के मंदिर में प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा। मदन हुआ मन मेरा छूटा, जन्म जन्म का फेरा, जन्म जन्म का फेरा। प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा। मदन हुआ मन मेरा छूटा, जन्म जन्म का फेरा, जन्म जन्म का फेरा। मन के मुरली ओ में ओ मन के मुरलियों में, मन के मुरलियों में शासकी तार बोले जय सिया राम जय श्रीया राम राम, जय श्रीया राम। ताल के तंबूरे में दो, ताने के तंबूरे में दो शासकी तार बोले जय सिया राम राम, जय राधे श्याम श्याम। जय श्रीया राम। ओ तानके तामपुरे में दो, तानके तामपुरे में दो शासकी तार बोलो जय श्रीया राम राम, जय श्रीया राम राम, जय श्रीया राम। ওমা এইবার ভগবান কৃষ্ণ যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে? ওই কুরুক্ষেত্রের যুদ্ধে, হস্তিনাপুরে যুদ্ধ শুরু হবে। কৃষ্ণ হবে তো? কি হবে কৃষ্ণ যুদ্ধে? কৃষ্ণ যুদ্ধের কি হবে? সারথি হ্যাঁ, ড্রাইভার হবে তো? হ্যাঁ হ্যাঁ, রথের সারথি মানে ড্রাইভার, গাড়িটা চালিয়ে নিয়ে যাবে। কোন গাড়ি? কোন গাড়ি গো মা? ও তো টোটো, টোটো ড্রাইভার হবে। জয় রাধে। চলুন এইবার অর্জুন তো ওদিকে চলে গেলেন, কিন্তু মাগো এদিকে দ্বারকার অবস্থাটা কি?
হ্যাঁ, রাজ্যে রাজা যদি চলে যায় তার রাজ্যটা কেমন চলবে গো? হ্যাঁ, তাই এমনও ভাবে যখন চলে গেলে বসুদেব মনে মনে চিন্তা করছে, আচ্ছা ছেলে তো নাকি, হ্যাঁ এতটাই ঠকাতে পারে। ও তো আমায় বলে গেল দিন 10 পরে ফিরে আসবে। আচ্ছা 10 দিন না হয় 20 দিন যাক, 20 দিন না হয় 1 মাস যাক, 1 মাস না হয় 6 মাস যাক, 6 মাস না হয় 1 বছর যাক, ফিরে তো আসবে। কিন্তু হস্তিনাপুরে কতদিন ছিল? 13 বছর কাটিয়ে দিলেন, কৃষ্ণ আর ফিরে আসছে না। দেখে শুনে কি করলেন? এদিকে বসুদেব বললে, ছেলে আমাকে একেবারে গাধার মতো ঠকিয়েছে, আমাকে একেবারে গাধা ঠকালো। বেশ, আমি তো আর থাকবো না এই সংসার ছেড়ে, মা সব কিছু ছেড়ে চলে যাব। হ্যাঁ গো মা, বৃন্দাবনের কৃষ্ণ হলো ব্রজবাসীর প্রাণ হৃদয়। যেদিন অক্কুর মহারাজ কৃষ্ণকে বলেছিল, যশোমতীর কাছ থেকে নিয়ে চলে গেলেন অক্কুর মহারাজ কৃষ্ণকে বলে, কৃষ্ণ চলো। আর কৃষ্ণকে যখন নিয়ে যাচ্ছে, যশোমতী বলেছিল, বাবা চলে যাচ্ছি যখন, যাবার সময় এই দুধটুকু খেয়ে যা, খালি মুখে যাস না বাবা। কৃষ্ণ বলেছিল, মা তুমি রেখে দাও, কাল এসে খাও। এই কাল কথাটা কিন্তু খুব খারাপ গো মা। আজ আসি কাল আসবো বলে, আজ যাই কাল আসি বলে, ওই যে চলে গেল আর ফিরে এলো না গো মা। 100 বছর কেটে যাচ্ছে, পিতা মাতা কেঁদে কেঁদে হাউ হাউ করে। আপনারা প্রত্যেকে জানেন যে মাতা যশোমতী অন্ধ হয়ে গিয়েছিল, পিতা নন্দ অন্ধ হয়ে গিয়েছিল। ওই কৃষ্ণের জন্য কৃষ্ণ শূন্য বৃন্দাবন হাহাকার হয়ে গিয়েছিল, বৃক্ষ তরুলতা সব মারা গিয়েছিল। তারা ওই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে তারা দেখতে চায়নি, তারা থাকতে চায়নি। এমনকি শ্রীমতী রাধারানীও আকুল হয়ে তার জন্য কেঁদেছিল, ব্রজবাসীগণ সবাই। আর শুধু একবার সখাগণ বলেছিল, হরে কৃষ্ণ ফিরে আয়, একেবারে ফিরে আয়। কেঁদে কেঁদে ব্রজবাসীরা শুধু একটাই কথা বলল, হরে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেলে। ওরে আমার ব্রজের কানু রে, হরি বল হরি বল। তোর কি অভাব ছিল রে কৃষ্ণ? এখানে তো তুই রাজা হলে হতে পারতিস, তুই তো আবার একমাত্র নয়নের মণি, একমাত্র আমার আশার আলো। কেন চলে গেলি? কি অভাব ছিল তো বল না কৃষ্ণ। কোন দুঃখে তুই রাজা হলি কৃষ্ণ, ওই দ্বারকাপুরে কৃষ্ণ। ওরে আমার ব্রজের কানু রে, কোন দুঃখে তো ফিরে আয় রাজা হলি, ওরে আমার নয়নের দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানু রে, ওরে কাঢ়ায় কোন দুঃখে তুই রাজা হলি
দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানরে ওরে কারা কোন দুঃখে তো রাজা হলে দ্বারকাপুরে। আরে কি ফিরে আসবি না বা এই বৃন্দাবনে। নাই রে ওরে আমার জীবন কানা। আরে কি ফিরে আসবি না ভা এই বৃন্দাবনে। আর কি ফিরে আসবি না ওরে কানাই বৃন্দাবনে। আরে কি বাঁশি রাধে রাধে বাজাবি না রাধে রাধে বলে। ওরে কানাই রে ওরে কানাই কানাই রে ফিরে আয়। ওরে আমার ওরে জীবন কানা। আর কি বাঁশি বাজাবি না ওরে ভাই রাধে রাধে বলে। কোন দুঃখে তুই রাজা হলি এই দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা হলে দ্বারকাপুরে। পিতানন্দ জ্বালিছে চিতা প্রাণীতে জীবার তরে। কানাই পিতানন্দ ওরে জ্বেলেছে চিতা ওরে কানাই প্রাণীতে জীবন তরে। নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণীতে জীবার তরে। মা যশোদা লয়ে না মনি রয়েছে জীবের দ্বারে। ফিরে কানাই ফিরে ওরে আমার জীবন কানা। নন্দ রানী হরি বল। ওরে লয়ে না বনি রয়েছে গৃহের দ্বারে। কোন দুঃখে তুই রাজা হলি এই দ্বারকাপুরে। ওরে আমার নিতাই ব্রজের গৌর হরি বল হরি বল। কোন দুঃখে তো রাজা হলে ওই দ্বারকাপুরে। তাই লক্ষ্য করে দেখুন বলছে ওরে কৃষ্ণ তুই চলে গেলি
আর ফিরে আসবি না। আমাকে এত ঠকালি। হ্যাঁ শোন, দ্বারকা ছেড়ে যখন তুই চলে গেছিস, আমাকে ঠকিয়েছিস, আমি বলছি আমিও আর থাকবো না। এই সংসার ছেড়ে, এই রাত প্রাসাদ ছেড়ে আমিও চলে যাব। তবে বেশিক্ষণের জন্য না, 1 মাসের জন্য। সংসার ছেড়ে বসুদেব চলে গেলেন এক গভীর জঙ্গলে। আর গভীর জঙ্গলে গিয়ে সেখানে দেখলেন একদম লোকজন খুব কম। 29 দিন কাটিয়ে দিলেন। আগামীকাল 30 দিন তিনি ঘরে ফিরে যাবে। তবে হ্যাঁ, যাবার আগে এই জঙ্গলে অনেক বাঘ ভাল্লুক হরিণ আছে, একটা হরিণ শিকার করে নিয়েই বাড়ি ফিরব, রাজপ্রাসাদে ফিরব। এই বলে সামনে যখন নদী আছে তাহলে হরিণ জল খেতে আসবে। আর ওই নদীর মধ্যে জলের আওয়াজ পেয়ে মনে করলো এখানে তো লোকজন নেই, হয়তো হরিণ জল খাচ্ছে। আর সেই শব্দবেদী বানে যেই না তীরটা ছুঁড়েছে, অমনি সেই তীর গিয়ে লাগলো কার বুকে? একটা ছোট্ট বাচ্চা ছেলের বুকে। চিৎকার করে কেঁদে উঠলেন, আমার কে মারিলি রে, কে মারিলি রে। চমকে উঠলেন বসুদেব, কে মারিলি, কে মারিলি আমার আমার করে। চমকে উঠলে, কে কে? আমি তো হরিণ মেরেছিলাম। এমন বাচ্চা ছেলের চিৎকার কেন? সঙ্গে সঙ্গে এসে দেখলেন সেই তীরটা একটা ছোট্ট শিশুর বুকে লেগেছে। তীরটাকে উৎপাটন করে ছেলেটা অচৈতন্য অবস্থায় পড়ে যাচ্ছে। ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গালে মাথায় জল দিয়ে ছেলেটা রাজার কোলে মাথা রেখে যখন রাজা ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ছেলেটা রাজার বদন প্রাণে তাকিয়ে বলে উঠল, গো তুমি কে? তুমি কে? আমি তো কোনো ক্ষতি করিনি, বলতে পারো কি আমাকে এমনভাবে আঘাত করলো? আমি তো কারোর মারিনি, কি আমাকে মারলো বিনা অন্যায় বিনা অপরাধে? মুনি যদি মিথ্যা কথা বলে তার মনন্তর ঘটে, যোগী যদি মিথ্যা কথা বলে তার যোগসাধ্য নষ্ট হয়, মানুষ যদি মিথ্যা কথা বলে তার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাহলে যোগী নয়, ঋষি নয়, মুনি নয়, এ হলো দ্বারকা রাজা, যিনি হলেন কৃষ্ণের পিতা। তাহলে কি করে মিথ্যা কথা বলবে? বলতে পারছে না। সত্যি কথাটা বলে দিলেন, চলে ওরে খোকা, আমি শব্দবেদী বানে হরিণ মারতে গিয়ে আমি তোকে মেরে ফেলেছি বাবা, তুই আমার ক্ষমা কর বাবা। বল, তোর এই মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিতে গেলে আমার কি করতে হবে বল? তুই যা বলবি আমি তাই করব। বল বল আমার কি করতে হবে? তুই যা বলবি আমি তাই করব। ছোট্ট বাচ্চা ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, গো তুমি কি জানো, তুমি শুধু আমাকে মারোনি গো, আমার সঙ্গে সঙ্গে তুমি আরেকজনকে মেরেছো। খোকা, আমি তো তোকে মেরেছি বাবা, আমি তো আর কাউকে মারিনি। আপনি জানেন না, আমার একজন দিদি আছে, বিধাতা তাকে সব কিছু দিয়েছে, কিন্তু নয়ন দুটো কেড়ে নিয়েছে। আর আমি সেই অন্ধ দিদির জন্য এই নদী থেকে জল নিয়ে যায়, আমার দিদিকে স্নান করিয়ে দিই, দিদি আমাকে খাইয়ে দেয়, দিদি আমাকে যত্ন করে আদর করে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এ তুমি কি করলে রাজা? তুমি না রাজা? একজন রাজা ধর্ম কি এটাই? একজন রাজার ধর্ম হলো প্রজাদের মঙ্গল কামনা করা, প্রজাদের দেখাশোনা করা। এ তুমি কেমন রাজা? ছি 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 ছি, করতে পারলে তুমি এমন কাজ? বেশ, ঠিক আছে, তাই হোক তাই হোক।
যদি তুমি তোমার এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও তাহলে যাও, এই মুহূর্তে আমার সেই অন্ধ জন্ম অন্ধ দিদির কপালে সিঁদুর তুলে দিয়ে তুমি স্বামীর স্বীকৃতি দাও। অসম্ভব, এ হতে পারে না। আমার একটা নয়, দুটো নয়, আমার দুটো স্ত্রী আছে, কৃষ্ণ আছে, বলরাম আছে। তাদেরকে ছেড়ে তোর জন্ম অন্ধ দিদির সঙ্গে কিছুতেই আমি বনবাসে কাটাতে পারবো না। তোকে আমি নামিয়ে দিলাম, কপালে যদি তোর ভালো হয় এই জায়গা থেকে বেঁচে তুই ঘরে ফিরে যাবি, আর কপালে যদি তোর খারাপ হয় তুই এই জায়গায় মারা যাবে। আর যেই না নামিয়ে দিয়ে দু চার পায়ে যেই আগিয়েছে গো মা, এমতো সবাই মৃত্যুপথের যাত্রী সেই ছোট্ট ছেলেটা পিছন থেকে চিৎকার করে বলে উঠলেন, দাঁড়াও রাজা, আমাকে মেরে, আমার দিদিকে মেরে দ্বারকায় গিয়ে কৃষ্ণ বলরাম রাজ ঐশ্বর্য সবাইকে নিয়ে তুমি শান্তিতে থাকবে না। মৃত্যুকালে আমি যাবার সময় তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, যদি তুমি দ্বারকায় ফিরে যাও তোমার ছেলে কৃষ্ণের মরা মুখ তোমার দেখতে হবে না। বলো না খোকা, বলো না, বলো না, কি বলবো, বলো না। তুই কি বললি বাবা? ছুটতে ছুটতে পাগলের ন্যায় ছেলেটার কাছে আসলেন, আর এসেই ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, খোকা এটা তুই ফিরিয়ে নে বাবা, এটা তুই ফিরিয়ে নে। না, আমার কৃষ্ণ মারা যেতে পারে না, আমার কৃষ্ণ মারা গেলে জগতে যে অন্ধকার। বিধির বিধান, কে ফিরিয়ে নেবে? একটা কথা বলে ছেলেটা মারা গেলেন, চলে গেল জগৎ সংসার, ছেলে ছেড়ে যখন চলে গেছে ছেলেটাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, খোকা কেন করলে, কেন কেন করলে? ওরে আমার কৃষ্ণের পরিবর্তে তো আমাকে নিতে পারতিস। ওরে আমি যে ওর বাবা, বাবা যদি বেঁচে থাকে, ছেলে যদি মারা যায়, কোনো বাবা কি সহ্য করতে পারে রে? কেন করলি, কেন কেন করলি? আমার তো দুটো হাত তুই কেটে ফেলতে পারতিস, কেন করলি? ওমা সবই যে নিয়তির লেখা। একটা কথা বলে তার খাঁচা থেকে পাখি পালিয়ে গেছে, যতই ডাকছে, যতই জড়িয়ে হাউ হাউ করে কাঁদছে, কিন্তু পাখি থেকে খাঁচা পালিয়েছে আর সাড়া দেয়নি গো মা। ও যে পাখি যেদিন যাবে চলে, হরিবল হরিবল, এই পিঞ্জরা ছেড়ে ফুলের মালা গহলে দিবি তোরা, চন্দনী কপালে মালা দিবি তোরা, চন্দন কপালে। ওই পাখি যেদিন যাবে চলে, ওই পাখি যেদিন যাবে চলে, ওরে মো পিঞ্জরা ছেড়ে ফুলের মালা দিবি তোরা, চন্দন কপালে। ওই না ফুলের মালা দিবি তোরা, চন্দন কপালে। হরি বল, হরি বল।
কাঁদবে না মা? কাঁদবে তো? তোমার আপন প্রিয়জন সকলে ছেড়ে তুমি চলে যাবে জনমের মতো। জড়ায়ে ধরে কাঁদবে সব আপন প্রিয় জনমের মতো যাবে চলে জনমের মতো। তোমার জড়াইয়ে ধরে কাঁদবে সেদিন আপন প্রিয়জন সকলে ছেড়ে চলে যাবে তুমি জনমের মতো। আবার শেষের দিনে এই হরিনাম, শেষের দিনে এই হরিনাম, আবার শেষের দিনে শুধু আমাদের নয় প্রত্যেকের গোমা বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হরি বল। এই যাবে, আর কিচ্ছু যাবে না। এটা যেটা শুনছেন আপনারা, তাই কি বললেন? ভাবক বলছে শোনো, এই হরিনাম যাবে সেদিন, এই হরিনাম যাবে সেদিন, এই হরিনাম সঙ্গে যাবে, এই হরিনাম সঙ্গে যাবে। সবাই বলবে বদনে ফুলের মালা দিবি, বলে তোরা চন্দনী কপালে, ওই না ফুলের মালা দিবি তোরা কপালে, ওই না ফুলের মালা দিবি তোরা চন্দন কপালে, ফুলের মালা দিবি তোরা চন্দন কপালে। তাহলে ছেলেটা মারা গেলেন, ছেলেটা সৎকার করতে হবে। সৎকার করলো, মনে মনে ভাবলো যদি আমি দ্বারকায় যাই আমার ছেলে মারা যাবে। কোনো বাবা কি চাইতে পারে গো মা যে আমি ওই জায়গায় গেলে যদি আমার ছেলের অমঙ্গল হয়? অমঙ্গল তো দূরের কথা, ছেলে মারা যাবে, তাহলে সেই জায়গায় যাব না। বনের মধ্যে ঘুরে ঘুরে মেয়েটাকে খুঁজে পেলেন, যার নাম হলো ললিতা, অন্ধ মেয়ে। বহুত দিন যায়, কিন্তু রাজা, এ তো ভিখারি নয়, জমিদার নয় যে ভিক্ষা করে খাবে। বনের মধ্যে ঘুরে ঘুরে অন্ধ মেয়ে, তার জন্য দু চারটে ফল নেয়, নিজেও খায়। এইভাবে চলতে থাকে। কিছুদিন যাবার পর রাজা বললেন এইভাবে জীবন চলতে পারে না, আমি একজন রাজা, আমাকে ফিরে যেতেই হবে। তবে হ্যাঁ, আমি একা যাব না, আমি ওর দিদিটাকে সঙ্গে নিয়ে যাব, মানে আমি ললিতাকে সঙ্গে নিয়ে যাব, যাকে বিয়ে করেছি তাকে আমি সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ গো ললিতা। স্বামী, তুমি আমায় কিছু বলছো? সে তো অন্ধ, চোখে দেখতে পায় না। ললিতা, হ্যাঁ আমি তোমাকে কিছু বলছি, তুমি যাবে আমার সঙ্গে? কোথায় যাব স্বামী? আরে বাবা, আমি তোমাকে নিয়ে যাব আমার রাজত্বে। তোমার রাজত্বে? তুমি যদি রাজা হলে তাহলে আমার মতো অন্ধ মেয়েকে কেন বিয়ে করলে? আরে বাবা, তোমার একটা ভাই ছিল, তাকে আমি অজান্তে মেরে ফেলেছি, তাই আমি তোমাকে বিবাহ করেছি। চলো এখন আমার সঙ্গে তুমি যাবে, আমার সঙ্গে আমার রাজত্বে, আমি দ্বারকা রাজা বসুদেব। কিন্তু মাগো, একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা জন্মভূমির একটা টান আছে। সে জন্মভূমি ছেড়ে কিন্তু কোথাও যেতে চায় না, সহজে নয়। যখন দেখতে পাচ্ছে তাকে যেতেই হবে তখনই যায়। তাই কি করলেন? এমতো সময় বললে তুমি গেলে যাও, কিন্তু আমি যেতে পারবো না। ললিতা যখন যেতে চাইল না, চলে গেলেন। আর সেই অন্ধ মেয়েটা কি করলো গো মা? গর্ভবতী ছিল, দিনের পর দিন গর্ভ বাড়তে থাকে। 10 মাস 10 দিন পর একটি সন্তানের জন্ম দিলেন, যে সন্তান জড় পদার্থের মতো জন্মেছিল, যার নাম দিয়েছিল জরা জরা জরা। ভক্তিমতী মায়েরা, আমি বিষয়টা কি রেখেছিলাম যে ভগবান কৃষ্ণকে একজন ভক্ত মারবে, তাই তো বলেছিলাম না প্রথমে? তাহলে এই যে ভক্ত জন্ম হয়ে গেল, কার গর্ভে জন্ম হলো? তার মায়ের নাম ললিতা, ছেলেটার নাম রাখলেন জরা, বাবার নাম বসুদেব, তাই তো?
বাবার নাম বসুদেব, তাহলে কৃষ্ণের একটা ভাই আছে যার নাম জরা, আর সে জন্মের পর থেকে কৃষ্ণ ভজন করেন, কৃষ্ণ সাধন করে, কৃষ্ণকে ভালোবাসে। জন্মের পর থেকে কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু জানে না। পথে ঘাটে মাঠে ছোট্ট থেকে হামাগুড়ি দিচ্ছে, কিন্তু বদনে কথা বললেন, সর্বপ্রথম যে কথাটা বললেন হরে কৃষ্ণ। তাই চলুন আমরাও সবাই গাইব, সবাই হাত তুলুন প্রেম সে। ছোট্ট জরা আস্তে আস্তে বড় হতে থাকে, আর তার মা অন্ধ, মাকে দেখে বলে, মা আমি তোমাকে শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে তোমার আমি নয়নতারা ফিরিয়ে দেব। জরার মা বললেন, ওরে খোকা, যদি নয়নতারা একবার ফিরে পায়, মৃত্যুর আগে জগৎটা কি জিনিস একবার যেন দেখে যেতে পারি। তাই আজকে জরা মাকে নিয়ে হরিনাম গাইতে গাইতে চলেছেন। চলুন আমরাও সবাই গাইব, হাত তুলুন মায়েরা। হরিনাম কৃষ্ণ না গে যা অবিরা এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। নিতাই গৌর রাধে শ্যাম প্রেম নামা, হরে কৃষ্ণ হরে রাম হরি রাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি জন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। শ্রী চৈতন্য শ্রী চৈতন্য শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবে ভগবতার গীতা। এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যাম প্রেম নামা, হরে কৃষ্ণ হরে রাম হরি রাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। দেখি সবাই আমার সঙ্গে বলুন তো, সবাই হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে। কিন্তু আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না, সবাই মিলে একসঙ্গে বলবেন তো। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে হরে। জোরে এবার তালে তালে মৃদঙ্গে তালে তালে, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে হরে রাম 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 হরে হরে। এইবার ছোট্ট জড়া মাকে নিয়ে যখন বেরিয়েছে গ্রামে গ্রামে ভিক্ষা করে বহুত দিনই কেটে যায়। একদিন হঠাৎ দেবশ্রী নারদের সঙ্গে দেখা, আর যেই নারদের সঙ্গে দেখা হয়েছে নারদকে দেখে বলছে, ও ঠাকুর তুমি এমনভাবে হরিনাম গাইতে গাইতে কোথায় যাচ্ছ? বলে আমার মালিকের আদেশে আমি স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ করতে যাচ্ছি। শুধু গৌর ভক্তমণ্ডলী, নায়ক পক্ষ থেকে সবিনয় আবেদন, এখানে সেবার ব্যবস্থা আছে, আপনারা কেউ সেবা না নিয়ে যাবেন না। শুধু গৌর ভক্তমণ্ডলীর কাছে নায়ক পক্ষ থেকে আবেদন, এখানে সেবার ব্যবস্থা আছে, আপনারা কেউ সেবা না নিয়ে যাবেন না। তাই এমতো সময় কি করলেন? বলছে আমি হলাম আমার মালিকের আদেশে আমি এমনভাবে নিমন্ত্রণ করতে বেরিয়েছি। ঠিক আছে, তোমার মালিককে বলে কেন? ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ যদি তোমার মালিক হলো তাহলে আমি তো তার নাম করি, তাহলে সে আমারও মালিক। বলে অবশ্যই। আচ্ছা বলো তো ঠাকুর, আমি সেই কৃষ্ণকে গেলে কোথায় গেলে দেখা পাবো? বলে কৃষ্ণের সঙ্গে দেখা করে কি করবে? বলে কৃষ্ণের সঙ্গে দেখা করে আমার মায়ের নয়নতারা আমি ফিরিয়ে নেব। বললে যা, খুব শীঘ্রই কৃষ্ণের সঙ্গে তোর দেখা হবে, এই আশীর্বাদ করি। নারদ যখন চলে গেলেন, অন্ধ মেয়ে, অন্ধ তার মাকে এক জায়গায় বসিয়ে রেখে বলছে, ও মা তুমি এখানে বসো, আমি দেখছি আমার ভীষণ ক্ষুধা পেয়েছি গো মা। এই বনে জঙ্গলে জড়া ব্যাত তো, বনে জঙ্গলে কিছু পাই কিনা দেখি গো মা, যদি কিছু পাই সেটাকে পুড়িয়ে আতপোড়া করে খেয়ে আমরা কৃষ্ণকে খুঁজতে বেরোবো, কারণ অনেক রাস্তা, কৃষ্ণকে খুঁজতে হবে তো। ঠিক আছে তুমি তাহলে এখানে বসো মা। এইবার মাকে বসিয়ে রেখে আর এদিকে জড়া কি করলেন, গাছের ওপর নিচ চতুর্দিকে লক্ষ্য করতে করতে গো মা এমন সময় দেখতে পেলেন গাছের ডালে একটা পাখি বসে আছে। বলে ওই পাখিটাকে মেরে ওটাকে পুড়িয়ে খেয়ে কৃষ্ণকে খুঁজতে বেরোবে। আর যেই না সেই পাখি মনে করে জড়া দেখতে পাচ্ছে কিন্তু পাখি, কিন্তু প্রকৃতপক্ষে সেটা পাখি ছিল না, ছিল কে? ভগবান কৃষ্ণ। দেহটাকে লুকিয়ে পাটাকে ঝুলিয়ে গাছের ডালে বসে আছে। যা জড়া ব্যাত সে নয়নে দেখতে পাচ্ছে ওটা একটা পাখি। আর যেই না তীর মেরেছে অমনি সেই তীর গিয়ে ভগবানের পায়ে লাগলো। বলে যাই পাখিটাকে নিয়ে আসি। আর পাখিটাকে নিয়ে আসতে গিয়ে দেখলেন একজন মানুষ, সে তো কখনো ছবিও দেখে, জন্মের পরে দেখেইনি ভগবানকে কেমন দেখতে। সে দেখতে পাচ্ছে অপরূপ সুন্দর একটি মানুষ। সঙ্গে সঙ্গে চরণ দোকানি জড়িয়ে ধরলে, ওগো তুমি কে, যাকে আমি চোখের অজান্তে তোমাকে মেরে ফেললাম? বলো না গো, কিন্তু তুমি বিশ্বাস করো, শুধু একটিবার আমার কথা বিশ্বাস করো। আমি যদি জানতাম যে তুমি মানুষ তাহলে আমি তোমাকে মারতাম না, আমি পাখি মনে করে তোমাকে মেরেছি। কে গো ভক্তিমতী মায়েরা, কে গো তুমি অপরূপ সুন্দর সুন্দর পুরুষ? কে তুমি? আমি তো অজানা ভাবে আমি তোমার মেরেছি গো। চমকে উঠলেন আর তখনই বললে, হ্যাঁ রে, কে আচ্ছা
তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আচ্ছা বলো না গো, তুমি তো সেই মারা যাবে, ভগবান কৃষ্ণ কোথায় আছে তুমি জানো? ভগবানের নয়ন থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে আর বলছে, কেন কৃষ্ণের সঙ্গে তোর কি দরকার? আমি যদি একবার কৃষ্ণকে পাই, অনেক অনেক নয়নের জল দেব, দিয়েই আমি কি করব জানো? শুধু আমার মায়ের নয়ন তারাটা আমি ফিরিয়ে নেব। আচ্ছা তুমি কে? তুমি কি সেই কৃষ্ণ? না না না, তুমি আমার কৃষ্ণ হতে পারো না। না, আমি তো কৃষ্ণকে মারতে পারি না। আচ্ছা তুমি কে? আমি কে জানতে চাস? আমি তো সেই যার গলায় মালা চন্দন পরাতে কত কড় কেঁপে যায়। আমি তো সেই যার যার চরণে ফুল তুলসী দিতে কত কড় কেঁপে যায়। আমি তো সেই মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করে বসে আছি ভগবান কৃষ্ণ। হাউ হাউ করে কেঁদে উঠলেন চরণে আছাড় খেয়ে। তুমি কি বলছো? তুমি আমার কৃষ্ণ? তুমি আমার সেই ছোট্টবেলা থেকে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি কি আমার সেই জীবনে কৃষ্ণ? তুমি কি আমার সেই প্রাণের কৃষ্ণ? তুমি কি আমার সেই মরমের কৃষ্ণ? কেন আমি তোমাকে মেরে ফেললাম? কেন? আমায় ক্ষমা করো। জরা, তুই আমার কি মারবি? আমি তো মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে জয় করে বসে আছি। তুই তো তার অঙ্গ দাপরের জড়া। তোর বাবাকে বিনা যুদ্ধে বিনা কারণে আমি হত্যা করেছিলাম। ছোট্ট অঙ্গদ হয়ে বলেছিলিস তুই তো বালির পুত্র অঙ্গদ, তোর বাবাকে বিনা কারণে বিনা যুদ্ধে আমি হত্যা করেছিলাম বলে ছোট্ট অঙ্গদ তুই বলেছিলিস তুমি বিনা কারণে বিনা অপরাধে আমার বাবাকে হত্যা করলে। ভগবান বলে ছলনার আশ্রয় নিয়ে তবে আমাকেও সেই আশীর্বাদ দাও, আমিও তোমার কাছে সেই বর চাই। আমিও যখন তুমি যেমন আমার বাবাকে ছলনা করে আশ্রয় করে মেরেছো, আমিও ঠিক তেমনইভাবে তোমাকে ছলনার আশ্রয় নিয়ে তোমাকে হত্যা করব। তখন আমি বলেছিলাম, ছোট্ট অঙ্গদ, তুই ভক্ত হয়ে ভগবানকে মারতে চাস? ঠিক আছে, তুই যখন ভক্ত হয়ে ভগবানকে মারতে চাস তাই হবে, তাই হবে। তবে এ যুগে নয়, এ যুগে নয়, আগত দাপর যুগে। আমার দাপরের লীলা শেষ করে আমি দেহটাকে লুকিয়ে পাটাকে ঝুলিয়ে গাছের ডালে বসে থাকবো। যা তুই পাখি মনে করে আমার পায়ে তীর মারবি, তোর হাতে হবে আমার মৃত্যু। কেন কাঁদছিস? তুই আমার মারার কে? আমি তো মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে জয় করে বসে আছি। যা, এই আশীর্বাদ করলাম, তোর মায়ের নয়ন আমি ফিরিয়ে দিলাম। দেখ ওই তো তোর বাবা আসছে, যা বাবার চরণে প্রণাম কর। ছুটতে ছুটতে বসুদেব আসছে আর এসে কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ তুই আমাকে ছেড়ে যাস না বাবা, যাস না বাবা, কেঁদো না। এ জগতে সবাইকে তো চলে যেতে হবে, আবার দেখা হবে, আবারে হবে তো দেখা। এ দেখার শেষ দেখা নাই। বাবা আবার আসবো, শোনো শোনো। ছোট্ট কৃষ্ণ বলছে বাবাকে, বাবা তুমি কেঁদো না, নয়নের জল মুছে ফেলো, আবার দেখা হবে। তাই কি বলছে গো, এ দেখার শেষ দেখা নাই, আবার হবে তো দেখা। এ দেখার শেষ দেখা নাই, আবার হবে তো দেখা। এ দেখা শেষ দেখা। বিদায় দা, বিদায় দাও,
দাই দাই। আবার আসবো, আবার দেখা হবে, আবার তোমার সঙ্গে আমার দেখা হবে, তবে এ জন্মে তো আমি বিদায় নিই। যারা হাউ হাউ করে কাঁদছে, সবাই কাঁদছে, ভগবান কৃষ্ণ আজ দাপরের লীলা শেষ করে মৃত্যুবরণ করলেন ছোট্ট জরার হাতে। আর জরার হাতে মৃত্যুবরণ করে, সেই ভক্তের হাতে মৃত্যুবরণ করে তিনি লীলা শেষ করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আবার তিনি আসলেন নদিয়ায় গৌর হয়ে, সচি মায়ের গর্ভে। কেমনভাবে তিনি জন্মগ্রহণ করলেন। আর বলছেন, কি বলছে গো মায়ের একটু ধ্বনি, তোরা দেখবি যদি আয় ওই সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। উলুধ্বনি, তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। আস্তে দেখি মায়েরা, এবার তো বিদায় নেব। সবাই একটু একবার উঠে দাঁড়িয়ে যান দেখি, যে যা জায়গায় দাঁড়ান। সবাই তালে তালে, সবাই একটু হাত তুলে তুলে সবাই। হরি বল। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। হরি বল। সবাই নাচুন সবাই। সচি মায়ের দুলালিয়া নদিয়ার চাঁদনি মায়, সচি মায়ের দুলালিয়া নদিয়ার চাঁদনি মায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রামে রামে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। সবাই নাচো। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। সবাই নাচো। সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া ওই নেচে নেচে যায়। বক্স সরিয়া, বক্স হাতে বক্সটা ছাড়ুন। একটা গান ধরো। রাধে রাধে, না না, একটা না দুটো। রাধে রাধে बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे सबाई नाचो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो।
राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। ओ राधा रानी है महारानी बख्श महिमा उनकी सब जग जाने। राधा राधे कृपा दृष्टि वर्षया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस दिया करो। हरि बोल। সবাই সবাই ওই भोली भाली सिद्धि साधी ओ है सब सिद्ध हरि कहरी। ओ भोले भाली सिद्ध साधी ओ है सबसे प्यारी प्यारी। राधा रानी की जय। कृपा दृष्टि वर्षया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस दिया करो। राधे 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 बोल राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल। राधे राधे बोल राधे राधे बोल। राधे राधे बोल राधे राधे बोल। राधे 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 बोल राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 राधे। बोलिए राधा रानी की राधे राधा राधे रानी की राधा रानी की। কি বলবে আরেকটা গাইতে বলবে? হ্যাঁ আমি জানি তো। বলে বলো 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 আরেকটা গাইতে বলো। জয় রাধে। এবার খিদে পাচ্ছে তো। জয় রাধে হরে কৃষ্ণ হরি বল। সবাই মিলে হাত তুলুন প্রেম সে। এদিকে যারা ওদিকে আছেন আপনারা নাচছেন তো নৃত্য করছেন প্রেম সে তো একসঙ্গে হাত তুলে তুলে। ওরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। ওই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই রাখালি রাজা বলে দে না। ওই রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। যাবে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি বল হরি বল। রাখালে রাজা বলে দে না রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই রাখালি রাজা বলে দে না। ওই রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। যাবে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ভোটে শেষে রাখালে রাজা শিবংশী বাজায়। ও ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ঘটেছে সেই রাখালে রাজা শিবংশী বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ভোটে শেষে রাখালে রাজা শিবংশী বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ঘটেছে সেই রাখালে রাজা
নিয়ে আর আসবে না। তোমরা গাইবে তো? তোমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি। আমার সঙ্গে সঙ্গে বলো জোরে, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে, জোরে। আবার হাত জোড়ো করছে কেন? টাকা দিয়ে হাত জোড়ো করার কারণ আছে। কি বললে? কদম গাছে নাকি? জয় রাধে। ঠিক আছে, এই লাস্ট গান, ঠিক আছে? কি কদম গাছে সেটা? না না, একটাই গাইব। হিন্দি না বাংলা? বাংলা। যা রাধে রায় কিশোরী, তাই তো? রাধে তোমায় বারে বারে করি যে মানা, ওই যমুনাতে জলা নিতে একলা যেও না। রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না, যমুনাতে জল নিতে একলা যেও না। সবাই
শুয়ে পড়েছে মানে লক্ষণ খুব খারাপ। শুয়ে পড়েছে মানে লক্ষণ খারাপ। বক্স পুড়ে গেছে আপনাদের নাচের ঠেলায়। জয় রাধে, জয় রাধে। আরে বক্স পুড়ে গেছে, মিলন হবে কতদিন। জয় রাধে রাধে। বক্স পুড়ে গেছে, যদিও একটা গান গাইতাম বক্স আগুন ধরে গেছে। জয় রাধে। অত কমে আওয়াজে গাইতে পারবো না। জয় রাধে। এত কম জয় রাধে। ঠিক আছে, এই লাস্ট গান এই বক্সে একটা করে দিচ্ছি, ঠিক আছে? আজ বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে আহা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। তালে তালে সবাই নাচো। আওয়াজের এই বক্সটা ও ললিতা ও বিশাখা, ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা। তোরা দেখে যা মধুর লীলা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে আছে রাধা। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ভোমরায় ও ভোমরি, ও ভ্রমরায় ও ভ্রমরি, ও ভোমরায় ও ভোমরি, ও ভ্রমরায় ও ভ্রমরি। তোরা দেখে যা মধুর লীলা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে আছে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিদায় গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, 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 হরি বল। শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে জয় রাধে গৌর রাধে হরি কৃষ্ণ। বল, হরি